দেখুন আমি আর বাঁচিনি, আমি কোথায় আর বাঁচবো না। একটু আর কিচ্ছু করেনি, কত লাগছে সারা রাস্তা। ঘটনাটি ঘটে 15ই জুন সোমবার পশ্চিমবঙ্গের হুগলি জেলার পোষ্যরায়। প্রবীণ এক তৃণমূল সমর্থককে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। মৃত প্রবীণ ব্যক্তির নাম শেখ শাহ আলম, বয়স 71। এই ঘটনায় গেরুয়া শিবিরের বিরুদ্ধে খুনের অভিযোগে সরব হয়েছেন নিহতের পরিবার। জানা গিয়েছে শেখ শাহ আলম সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এমনকি তৃণমূলের কর্মীও নয়। তবে দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ সমর্থক হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। পরিবারের অভিযোগ, সোমবার বিকেলে আচমকাই তার বাড়ির সামনে এসে জড়ো হয় বেশ কিছু স্থানীয় বিজেপি কর্মী সমর্থক। চিৎকার করে শাহ আলমকে বাড়ি থেকে বাইরে ডেকে আনা হয়। তিনি উঠোনে পা দেওয়া মাত্রই লাঠি, বাঁশ, ইট এবং লোহার রড নিয়ে তার উপর ছড়াও হয় দুষ্কৃতীরা। বৃদ্ধকে বাঁচাতে ছুটে আসেন তার স্ত্রী ও বৌমা। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন শাহ আলম। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজে নিয়ে যায়, কিন্তু ততক্ষণে সব শেষ। এই নৃশংস ঘটনার সাথে দলীয় কর্মীদের জড়িত থাকার তথ্য সম্পূর্ণ খারিজ করে দিয়েছে স্থানীয় বিজেপি বিধায়ক বিমান ঘোষ। এদিকে ঘটনার গুরুত্ব বিবেচনা করে পুলিশ তদন্ত শুরু করে সৌরভ পোরেল, কাশীনাথ পোরেল, দীপঙ্কর রুই দাস ওরফে দীপু, জিতেন পোরেল, পিন্টু পোরেল এবং মদন পোরেল ওরফে কিঙ্কর নামে এই 6 জন অভিযুক্তকে গ্রেফতার করে। দেখো, বাড়ির ভিতরে শুয়েছিল, কামরার ভিতরে। দুপুর থেকে ওরা এসে বলছে যে বাইরে আসো, বাইরে আসো, নাম ধরে চিল্লাচ্ছে। বাইরে যায়নি তো। তারপরে যখন তিনটে বাজছে, ওরা দুজন বাড়িতে ভিতরে গেল। বাড়ির ভিতরে গিয়ে বলছে ঘর থেকে বাইরে বেরোবি, নাহলে আমাদের বাড়িটা ভাঙতে বেশিক্ষণ টাইম লাগবে না বলে বাইরে বের করে নিয়ে যে এত মারা মেরেছে, পুকুরের জলে ফেলে দিয়েছে। সেখান থেকে তুলে আবার মেরেছে। একজন করে পাটা ধরছে, একজন ইটে করে, একজন বাসে করে, পটির পাটে করে, মানে এত মারছে। আমি পায়ে বন্ধ তাদের ধরেছে, আমি আর আমার শাশুড়ি, যে পায়ে ধরে যে যা গুড় করে ফেলেছে, ছেড়ে দাও। বলছে মরে যাবে তো, এর বেশি কিছু হবে না, মরে যাক, মরে যাক বলে মেরে মেরে তো সেই বাড়ির ভিতরে ঢুকিয়ে নিয়েছি। ভিতরে ঢুকেও মেরেছে ওরা। কি ভুল করেছিল? ভুল কিছুই করে না। আমার দেওয়াটা পার্টি করতো, আমার চাষতো শ্বশুরটা পার্টি করতো, তাদের সাথে থাকতো একটু। কি পার্টি করতো? তৃণমূল পার্টি। তারপর কি হলো? তারপর বিজেপির ছেলেরা এসে 5 জন মিলে এসে বাড়িতে এসে, ওরা বাড়িতে আসছে, এসে টাকা নিয়ে যাচ্ছে, টাকা পর্যন্ত তাদের ঘরে দিয়েছে। তারপরেও আজকে এসে এরকম তারা মেরে আমরা গাড়ি করে নিয়ে আসতে এখানে এসে ডাক্তার বলছে যে ডেট হয়ে গেছে। আপনার অবস্থাটা দেখুন। কোথায় বাড়ি? আমাদের কেলেপাড়ায় বাড়ি। আপনার কে হন? আমার শ্বশুর।